হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকে যে বিষয়টা নিয়ে বলতে চলেছি সেটা এডুকেশনাল অবশ্যই, কিন্তু যেভাবে আমরা ট্র্যাডিশনালি এডুকেশনকে নিয়ে বোঝাই ঠিক সেরকম নয়। এটা একটা বলতে গেলে সিনেমার রিভিউ বলতে পারা যায়। এতটাই আমি রিসেন্টলি সিনেমাটা দেখে এতটাই প্রভাবিত হয়েছি, যার জন্যে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার এই চ্যানেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যারা অ্যাসপিরেন্ট রয়েছে, যারা জীবনে কিছু বড় করতে চলেছে, তাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিতে চাইছি যে তারাও যেন এটা দ্বারা মোটিভেটেড হয় এবং জীবনে চলার পথে যে সমস্ত প্রতিকূলতাগুলো আছে সেগুলোকে কিভাবে কাটিয়ে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আজকে বলবো। প্রথমত বলে রাখি, আমি কিন্তু কোনো ফিল্ম রিভিউয়ার নয়। আউট অফ জাস্ট একটা ভালো লাগার থেকে আমি সবার সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করছি। রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হয়েছে, যদিও এটা খুব ব্লকবাস্টার নয়, কোনো মাল্টিস্টার নয়, কোনো বড় অ্যাক্টর এরকম কিছু নেই। বিক্রান্ত মাসি একজন অভিনেতা, খুব পাওয়ারফুল অ্যাক্টর। তার অভিনীত একটা বাস্তব জীবনের ওপরে নির্মিত একটা সিনেমা, বিদু বিনোদ চোপড়া যার ডিরেক্টর। সিনেমার নাম হচ্ছে 12 ফেল। মানে শুনতে আশ্চর্য লাগবে যে 12 ফেলকে নিয়ে কী ধরনের সিনেমা হতে পারে, কিন্তু একটা বাস্তব কথা যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে মনোজ কুমার শর্মা, তিনি মধ্যপ্রদেশে যে চম্বল, যে বিখ্যাত ডাকাতদের এলাকা ছিল চম্বল, সেইখান থেকে কিভাবে উঠে আসছেন এবং সেখান থেকে কিভাবে উঠে এসে নিজের স্বপ্ন পূরণ করছেন, তার উপরে এই সিনেমা। এরকম তো হাজারো সিনেমা আছে যেখানে মানুষ খুবই খারাপ অবস্থা থেকে, খুবই দারিদ্র্যের পরিবেশ থেকে উঠে আসছে, কিন্তু এর মধ্যে এই সিনেমাটার মধ্যে আলাদা জায়গাটা যেটা হলো, আমি ছোট্ট করে বলি যে স্টার্টিংয়ে দেখা যাচ্ছে যে মনোজ কুমার শর্মা সে ক্লাস 12-এর পরীক্ষা দিতে চলেছে এবং যে স্কুলে তার পরীক্ষাটা দিচ্ছে সেই স্কুলের এটা একটা সিস্টেম যে সেখানে সবাই টুকলি করে পাস করে। আজকে যখন আমরা আমাদের চারপাশে দেখতে পাই যে অনেকেই এইভাবে মানে পড়াশুনোর থেকে একটু কোনো সহজ পদ্ধতিতে পাস করার দিকটাকে বেছে নিচ্ছে, তাদের জন্য কিন্তু এই সিনেমাটা একটা বড় শিক্ষা হয়ে উঠতে পারে। টুকলি করে পাস করবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেই বছরেই ওইখানে একজন ইন্সপেক্টর আসেন, যার কাছে খবর যায় যে এরকমভাবে ছাত্রছাত্রীরা নকল করে পাস করছে। তিনি সেই স্কুলগুলোতে ভিজিট করেন এবং সেইখানে তাদের যে প্রিন্সিপাল আছে সে ওই ইন্সপেক্টরকে খুব বোঝানোর চেষ্টা করে যে এইগুলোকে নজর দেওয়া দরকার নেই, কিন্তু তিনি সেটাতে মোটেই দমে যান না এবং সেইখানে নকল করা তিনি বন্ধ করেন। এর ফলে ওই বছর ওই এলাকার যত স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সবাই ফেল করে যায়। কিন্তু এই যে ইন্সপেক্টরের যে কাজ, সেইটার দ্বারা প্রভাবিত হয় ওই স্কুলের, ওইখানের একটি স্কুলের একটি ছাত্র যার নাম হচ্ছে মনোজ কুমার শর্মা। সেই ইন্সপেক্টরকে গিয়ে বলে যে আমি আপনার মতো ইন্সপেক্টর হতে চাই, আমাকে কি করতে হবে বলুন। তখন সে বলে তোমাকে কিন্তু এই নকল করা বা চিটিং করা যেটাকে বলা হয় সেটা ছাড়তে হবে। সেই দিন থেকে সে ঠিক করে নেয় যে সে আর চিটিং করবে না। সামনের বছরে সেই ইন্সপেক্টর বদলি হয়ে যায়, কারণ ওইখানে অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যারা এটার সঙ্গে যুক্ত, তারা ব্যবস্থা করে ইন্সপেক্টরের বদলি করে দেয়। কিন্তু মনোজ কুমার শর্মার মাথায় ঢুকে যায় সেই ইন্সপেক্টর দুষ্মন্ত স্যার তার মতো করে সে একটা ইন্সপেক্টর হয়ে উঠবে এবং সততার পথে চলবে। অন্যদিকে তার বাবা, মনোজ কুমার শর্মার বাবা, সে একজন সৎ মানে একজন অফিসার ছিল, কিন্তু সে ঘুষ খাবে না বলে তাকে তার চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। মনোজ কুমার শর্মার বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ। তার বোন আছে, ভাই আছে এবং তার এক দাদিমা আছে যার পেনশনের টাকা আছে, কিন্তু সেই পেনশনের টাকা তিনি কাউকে ব্যবহার করতে দেন না। এমনকি তার বাবার যখন ওই সাসপেনশন হয় তখন যার বাবা তার বলে যে আমি হাইকোর্টে গিয়ে কেস করব, সেই হাইকোর্টে কেসের জন্য কিন্তু তার দিদিমা কোনো পয়সা দেয়নি। ইতিমধ্যে একটা বছর চলে আসে এবং মনোজ কুমার শর্মা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে পড়াশুনো করে পরীক্ষা দেয়। যদিও সেই বছর আবার টুকলি চালু হয়ে যায়, চিটিং চালু হয়ে যায়, কিন্তু মনোজ কুমার শর্মা ঠিক করে যে আমি চিটিং করব না এবং সে পরীক্ষা দেয়। অন্যান্য সবাই ফার্স্ট ডিভিশনে পাস করলেও সে পাস করে থার্ড ডিভিশনে। এই পাস করার পরে তার মনে ইচ্ছা জাগে যে আমি সেই যে বলেছিলাম দুষ্মন্ত স্যারের মতো ইন্সপেক্টর হব, এবং সেই পুলিশ অফিসার হওয়ার কথা তার বাড়িতে জানায়। তার দাদিমা, সে তার সারা জীবনের জমা যে টাকা পেনশন থেকে, সেই টাকা তার হাতে তুলে দেয়। মানে একটা অদ্ভুত ব্যাপার যে যেখানে তার দাদিমা তার ছেলেকে নিজের সততা প্রতিষ্ঠা করবার জন্য টাকা দিচ্ছে না, সেখানে মনোজ কুমার শর্মাকে কিন্তু সে টাকা দিয়ে দেয়, কিন্তু রাস্তার মধ্যে সেই টাকা হারিয়ে যায়।
কপর্দকশূন্য অবস্থায় যখন মনোজ কুমার শর্মা পৌঁছায় বড় শহরে, যেখানে গিয়ে সে পরীক্ষার প্রস্তুতি নেবে, সেখানে গিয়ে জানা যায় যে ওই পরীক্ষার ওপরে ব্যান চলছে, এখন ওই পরীক্ষা আর হবে না। সেইখানেই 2 দিন 3 দিন ঘোরাঘুরির পরে একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। সে জানতে পারে যে দিল্লিতে যদি যাওয়া যায়, সেখানে গিয়ে আইএএস বা আইপিএসের প্রস্তুতি যদি নেওয়া হয়, তাহলে যে ছোটোখাটো র্যাঙ্কের পুলিশের চাকরির থেকে অনেক বড় র্যাঙ্কের চাকরি সে পেতে পারে। সেই কথা শোনার পরে তার মাথায় চাপে যে আমাকে আইপিএস হতে হবে। তার কাছে একটা পয়সা নেই, একে ওকে তাকে ধরে সে দিল্লি পৌঁছায়। দিল্লি পৌঁছে যেখানে সবথেকে বিখ্যাত জায়গা মুখার্জিনগর, সেইখানে গিয়ে সে একদম দিশাহারা কন্ডিশন, চারিদিকে শুধু পড়াশুনো, সবাই সেখানে আইএএস আইপিএস হওয়ার জন্য ছুটছে। সেই জায়গায় গিয়ে সে নিজের জীবনকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করে। প্রথমে সে একটা লাইব্রেরিতে কাজ নেয়। লাইব্রেরিতে কাজটা এরকম যে সারাদিন ধরে লাইব্রেরির যারা স্টুডেন্ট আসবে তাদের দেখাশোনা করতে হবে, এবং রাত্রিবেলা সে সেখানে থাকতে পারবে, কিছু টাকা পাবে, এবং রাত্রিবেলা সে পড়াশোনাটাও সেখানে করতে পারবে। এইভাবে বেশ কিছুদিন সেখানে কাটে, এবং তারপরে ওই এলাকার আরও কিছু জায়গায় কিছু মানুষ, কিছু ব্যক্তি তাকে সাহায্য করে। একজন ব্যক্তি যিনি 3 থেকে 4 বার ধরে ওই আইপিএস পরীক্ষা দিচ্ছেন কিন্তু পাস করতে পারছেন না, তার দ্বারা সে খুব প্রভাবিত হয়, এবং তিনি বোঝান যে এই ইউপিএসসি যে পরীক্ষা, এটা অনেকটা সাবসিডির মতো, যেখানে 1 লাখ 1.5 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিলেও মোটে হয়তো 100-150 জন হয়তো শেষ জায়গাটা গিয়ে পাস করতে পারে। কিন্তু তা সত্ত্বেও সে দমে যায় না এবং প্রতিনিয়ত প্রচেষ্টা চালাতে থাকে। প্রথম বছর যখন প্রিলিমিনারি পরীক্ষা হয়, প্রথম বছর প্রিলিমিনারি পরীক্ষায় সে ফেল করে। ইতিমধ্যে লাইব্রেরিতে একটা দুর্ঘটনা ঘটার জন্যে, তার উপর একটা চোর বদনাম আসার জন্য সে লাইব্রেরির কাজ ছেড়ে দেয়। সে আটা চাকিতে কাজ নেয়। সেই আটা চাকিতে সে থেকে সারাদিন ধরে আটা চাকি চালিয়ে এবং রাত্রিবেলায় পড়াশুনো করে দ্বিতীয় বছরে কিন্তু সে প্রিলিমিনারিটা কোয়ালিফাই করে, কিন্তু মেনে গিয়ে সে বাদ চলে যায়। যেখানে লেখার ব্যাপার থাকে, সে হিন্দি মিডিয়াম থেকে পাস করা ছেলে, যে গ্রামের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে সেইখান থেকেই হয়তো কলেজ থেকে বিএ করার পরে হিন্দি, ইতিহাস এরকম সাবজেক্টের মতো বিএ করেছে, যেটা আজকের দিনে খুব নর্মাল, অনেকেই সাধারণ ছাত্রছাত্রী করে ফেলতে পারে। কিন্তু সেই খুব সীমিত ক্ষমতা নিয়ে সে এগিয়ে চলে, এবং ওই দিল্লি সার্কেলের মধ্যে বিভিন্ন যে সমস্ত বড় বড় ব্যক্তিত্ব আছে তাদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে তাদের কাছ থেকে টিপস নিয়ে সে নিজেকে রেগুলার বেসিসে তৈরি করতে থাকে, এবং সেকেন্ড বার থার্ড বার সে প্রিলিমিনারি কোয়ালিফাই করলেও মেন কোয়ালিফাই করতে পারে না। ইতিমধ্যে তার একজনের সঙ্গে পরিচিতি হয়, শ্রদ্ধা বলে একটি মেয়ে। সে তাকে বিভিন্নভাবে সাহায্য করে, যেখান থেকে সে বিভিন্ন নোটস ফোর্স ইত্যাদি তৈরি করে, এবং রাতের পর রাত জেগে, মানে শুধুমাত্র পরিশ্রম যে আটা চাকিতে তাই নয়, দিনের মধ্যে 12 ঘন্টা হয়তো আটা চাকিতে যাচ্ছে, তারপরে বাকি টাইমটা সে পড়ছে, তারপরে 2-3 ঘন্টা ঘুমিয়ে সে নিজেকে তৈরি করে, এবং চতুর্থবারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় সে মেইনটা পর্যন্ত কোয়ালিফাই করে যায়। তারপরে থাকে ইন্টারভিউ, যেখানে তার কোনো অভিজ্ঞতা নেই যে কিভাবে ইন্টারভিউতে যেতে হয়, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, কিভাবে ড্রেস পরতে হয়, সেই সব জিনিস তার কাছে সেগুলো খুবই অড, কিন্তু সেইগুলোকেও রপ্ত করে। ইন্টারভিউ বোর্ডে যখন প্রশ্ন আসে যে আপনি 12-এ ফেল করেছিলেন না কি হয়েছিল, অনেকেই বলেছিল তাকে যে বলে দেবে যে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছিল, কেউ মারা গেছিলো, এরকম বললে হয়তো একটা সমবেদনার জায়গা থেকে তুমি পাস করে যেতে পারো। কিন্তু তার ওই দুশ্মন স্যারের কথা মনে পড়ে যায় যে চিটিং করব না। সেই চিটিং না করার মানসিকতা নিয়ে সেই ইন্টারভিউ বোর্ডে যা যা হয়েছে তাই বলে, এবং তার যে পুলিশ হওয়ার যে মূল উদ্দেশ্য, সেটা যে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে এই চিটিংকে বন্ধ করে তারা যাতে নিজের মেধার মাধ্যমে, নিজের মেধার ভিত্তিতে পরীক্ষায় নাম্বার পায় এবং দেশ সেবার কাজে লাগতে পারে, সেই জিনিসটায় অনুপ্রাণিত করাটাই তার জীবনের উদ্দেশ্য, এইটা বোঝাতে সমর্থ হয়। ইতিমধ্যে আরও নানান ধরনের হ্যাজার্ডস তার লাইফে এসেছে, সেই সমস্তগুলোকে অতিক্রম করে আলটিমেটলি যখন সে সিলেক্টেড হয় অ্যাজ আইপিএস, তখন কিন্তু একটা উদাহরণ তৈরি হয়। এবং তাকে তৈরি করার পেছনে আরও একজন ব্যক্তি, যার কোচিং সেন্টার থেকে সে বড় হয়েছে, যাকে আমরা আজকের দিনে ইন্টারনেটে পাবো, এটা বাস্তব ঘটনা। বিকাশ দিব্যাকীর্তি বলে একজন শিক্ষক রয়েছেন, যার বহু মোটিভেশনাল স্পিচ আমরা ফেসবুকে, ইউটিউবে পাই। তিনি তার হচ্ছেন মেন্টর। তার মেন্টরশিপে সেই ছেলে কিন্তু নিজেকে তৈরি করে, নিজেকে মোটিভেটেড রাখে। কারণ সবাই একটা জিনিস জানে যে সবাই পড়াশুনো করতে হয়, এটা জানে, কিন্তু যখন 1-2 বার ফেলিওর আসে, তখন যে জিনিসটার দরকার হয় সেটা হচ্ছে মোটিভেশন। সেই মোটিভেশনের উপর বেস করে
আবার নতুন করে নিজেকে রিস্টার্ট করা, এই গল্প কিন্তু আমাদেরকে জীবনের একটা বড় শিক্ষা দেয়, যে শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে শেষ বলে কিছু নেই। যেখানে শেষ তার পাশেই কিন্তু আবার নতুন করে একটা জায়গা তৈরি হয়। নো বলে কিছু নেই, নোকে ঘুরিয়ে দিলেই কিন্তু অন হয়ে যায়, অর্থাৎ যেখানে তুমি ভাবছো শেষ সেখান থেকেই শুরু হয়। মনোজ কুমার শর্মার এইরকম একটা বাস্তব গল্প, সেটা কিন্তু আমাদেরকে যথেষ্ট বড় শিক্ষা দিয়ে যায় যে আমাদের হারবার কিছু নেই, বরঞ্চ আমরা চেষ্টা করলে অনেক বাঁকা বাঁকা লোকেদেরকে আমরা পেছনে ফেলে দিতে পারি এবং এগিয়ে যেতে পারি। সেই জন্য আমি প্রত্যেককে বলবো, যদি সময় পাও, ডিজনি হটস্টারে এই মুহূর্তে এই সিনেমাটা অ্যাভেলেবেল রয়েছে, 12th ফেল। তো তোমরা অবশ্যই যদি সময় পাও, ছুটির সময়ের মধ্যে এটা অবশ্যই দেখো। আমার মনে হয় যারা অনেকটা ফ্রাস্ট্রেটেড ফিল করছো, যারা অনেক চাপের মধ্যে রয়েছে, তারা বুঝতে পারবে যে তোমাদের চাপটা কিন্তু এই যে ব্যক্তি যে আইপিএস হয়েছে তার থেকে অনেক কম। সুতরাং তোমরা অনেক অ্যাডভান্টেজের জায়গায় রয়েছো এবং সেই অ্যাডভান্টেজের জায়গাকে আরও একটুখানি যদি স্পেসিফিক্যালি তোমরা ঠিকঠাক মতো করে নিজেদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে তার উপরে কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট এবং তোমাদের ভবিষ্যৎ জীবনকে সফলতার রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু কোনোভাবেই কোনো সমস্যার কারণ হবে না। তাই আমি সকলকে বলবো যে এইরকম একটা লাইফ চেঞ্জিং মুভি তোমরা অবশ্যই দেখো, নিজেকে মোটিভেটেড রাখো এবং নিজের যে সামনে যে পরীক্ষা আছে, যে কোনো ধরনের পরীক্ষা যে ফেস করছো, সেই পরীক্ষায় তোমরা সফল হয়ে এসো। তো এই ছিল আজকের ভিডিওয়ে ছোট্ট একটা সিনেমার রিভিউ, যেটা আমাকে অত্যন্ত মোটিভেট করেছে এবং আমি আশা করি তোমাদেরকেও করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা আরও পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।